স্বল্প পরিসরের জীবন তার, এক ঝটকা ঝড়ের মতো যেন। অনেকেই বলবেন তার প্রথম পরিচিতি তিনি পাক পপ সিঙ্গার, কিন্তু কোন দেশের গণ্ডিতে আটকে থাকেনি তার সুরসত্তা। ৭০ দশকের একেবারে শেষ, ৮০ দশকের গোড়ায় ভারতে তখন ডিস্কো হাওয়ার উন্মাদনা। হঠাৎই এক নতুন, একেবারে অন্য ধরনের এক কণ্ঠ তার জাদুর ঝলক ছড়িয়ে দিল সর্বত্র। বয়সে সে কিশোরী, গলায়ও যেন সেই আনকোড়া সতেজতা। নতুন স্বর, নতুন সুর। নাজিয়া হাসান। পাকিস্তানের করাচির সিন্ধে জন্ম। বড় হওয়ার বেশ খানিকটা পর্ব কেটেছে লন্ডনে। সেখানেই পরিচয় হয় চিত্র পরিচালক ফিরোজ খানের সঙ্গে। তারই জেরে ১৯৮০-তে মাত্র ১৫ বছর বয়সে নাজিয়া কুরবানি ছবিতে গান আপ জৈসা কোই মেরে জিন্দেগি মে আয়ে। তৈরি হয় ইতিহাস। বিপুল সাফল্য আর জনপ্রিয়তা পায় এই গান, আর রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে যায় কিশোরী নাজিয়া। সেরা প্লেব্যাক গায়িকার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পায় সে। ভাই জোহেবের সুরে তার সঙ্গে জুটি বেঁধেও বহু গান গায় সে। কুমার গৌরব আর রতি অগ্নিহোত্রী অভিনীত স্টার ছবির গান তাদেরই গাওয়া। পাকিস্তান ও ভারতে রেকর্ড হিট হয় নাজিয়ার প্রথম অ্যালবাম ডিস্কো দিওয়ানি। তারপর বুম বুম আর তৃতীয় অ্যালবাম ইয়াং তারাং, পাকিস্তানের প্রথম মিউজিক ভিডিও। এশিয়ায় জনপ্রিয় অ্যালবামগুলির মধ্যে এটি অন্যতম বিবেচিত। যাত্রা অব্যাহত থাকে।
পড়াশোনা, সমাজসেবা কোনোটাতেই সে পিছিয়ে ছিল না। ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর বয়সেই নাজিয়া পাড়ি দেন চির স্বপ্নালোকে, আর শ্রোতাদের জন্য রেখে যান হাজারো স্বপ্নের সুর।